এখানে সারা দেশ থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় লায়ন্স সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব লায়ন্স ক্লাবস বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে প্রতিষ্ঠিত এই সংগঠন উই সার্ভ মূলমন্ত্রকে ধারণ করে দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী মানব সেবা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ সহায়তা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন। বাংলাদেশেও লায়ন্স ইন্টারন্যাশনাল অত্যন্ত সুসংগঠিতভাবে মানব কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমান বাংলাদেশের 7টি লায়ন্স জেলা রয়েছে, যা মাল্টিপল ডিস্ট্রিক্ট 315-এর অধীনে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে সমন্বিতভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আপনাদের এই নিরলস প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমাকে বলা হয়েছে যে 7টি ডিস্ট্রিক্টের মধ্যে সদ্য নির্বাচিত লিডার 4 জনই মহিলা। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের বিএলএফ-এর চক্ষু সেবামূলক কার্যক্রম বাংলাদেশের চিকিৎসা সেবায় এক অনন্য অবদান রেখে চলেছেন। আমি জেনে আরও আনন্দিত হয়েছি যে আগারগাঁওয়ে আপনাদের একটি বৃহৎ জেনারেল হসপিটাল এবং আই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন, যা চক্ষু চিকিৎসা, স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এটি নিঃসন্দেহে দেশের মানুষের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। লায়ন্স সদস্যদের মানবতার হাত দেশের নানা দুর্যোগ, সংকট ও সামাজিক প্রয়োজনে সবসময় মানুষের পাশে থেকেছে। বর্তমানে আপনারা যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছেন, সেগুলো সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলছে এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেমন ডায়াবেটিক সচেতনতা ও সেবা, ক্ষুধামুক্ত সমাজ গঠন, চক্ষু সেবা এবং দৃষ্টিশক্তি সংরক্ষণ, শিশু ক্যান্সার সহায়তা, পরিবেশ সংরক্ষণ, মানসিক স্বাস্থ্য ও সুস্থতা, যুব উন্নয়ন কার্যক্রম, দুর্যোগকালীন সহায়তা কার্যক্রম, মানবিক ও সমাজসেবামূলক সেবা। এসব কার্যক্রম শুধু সেবাই নয়, বরং একটি মানবিক, সহমর্মী এবং উন্নত বাংলাদেশ গঠনের পথকে আরও সুদৃঢ় করেছেন। আমি বিশ্বাস করি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং সহমর্মিতার যে শিক্ষা লায়ন্স ইন্টারন্যাশনাল দিয়ে যাচ্ছে, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আজকের এই কনভেনশন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি সেবার আদর্শকে আরও শক্তিশালী, সুসংগঠিত এবং গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন জেলার সেবামূলক কার্যক্রম মূল্যায়ন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সমাজসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আশা করি এই কনভেনশন থেকে নতুন নেতৃত্ব, নতুন পরিকল্পনা ও নতুন উদ্যমের সৃষ্টি হবে, যা আগামী দিনে সেবার পরিধিকে আরও বিস্তৃত করবে এবং মানব কল্যাণে নতুন দিগন্ত উন্মোচন করবে। পরিশেষে আমি এই কনভেনশনের সকল সার্বিক সাফল্য কামনা করছি। আমি একটি জিনিস দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি, আপনাদের মধ্যে চমৎকার সৌহার্দ্য রয়েছে এবং আপনারা যেভাবে একে অন্যকে গ্রিট করেন, সেজন্য আমি দেখি সাধারণত বাংলাদেশের মানুষ অনেক লোকপ্রিয়, তারা কোথায় কোথায় ঝগড়াঝাটিতে লিপ্ত হয়, কিন্তু লায়ন্স ইন্টারন্যাশনাল ঐক্যবদ্ধ চমৎকার একটি প্রতিষ্ঠান বাংলাদেশে আপনারা গঠন করেছেন, সেজন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখানে আমি জেনে আনন্দিত হয়েছি 16 জন ডাইরেক্টরের মধ্যে ইন্টারন্যাশনাল ফিল্ডে আমাদেরও একজন মিস্টার নজমুল হক বাংলাদেশের প্রতিনিধিত্ব সেখানে করছেন এবং আজকের কাউন্সিল চেয়ারম্যান আশরাফুল হোসেন
হীরা, তিনিও চমৎকারভাবে এই অনুষ্ঠান সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং অন্যান্য লায়ন বৃন্দ, লিও বৃন্দ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত আনন্দঘন পরিবেশে আপনারা এখানে মিলিত হয়েছেন। আপনারা সারা দিনটি এখানে কাটাবেন এবং লায়নদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে, এটাই আমি কামনা করি। আপনারা নিশ্চয়ই এখানে আসতে পারে খুবই আনন্দিত হয়েছেন, তাই না? আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ধন্যবাদ।